সুদের ভয়াবহ 12টা আযাবের কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। কয়টা আযাব? অনেকগুলো আযাব রয়েছে, তন্মধ্য থেকে 12টা সুদের আযাবের কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। আমরা জানি 1 নাম্বার, সুদ খাওয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সমান, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যারা সুদ খাবে কিয়ামতের মাঠে এরা পাগলের মতো, উন্মাদের মতো এটা দাঁড়াবে, এরা সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। 3 নাম্বার, যারা সুদ খাবে কিয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় এরা হাসরের মাঠে উঠবে। ফাঁস লাগানোর পরে দেখবেন মানুষের যেমন জিহ্বা বের হয়ে যায়, চোখ উল্টিয়ে যায়, এমন বিশ্রী চেহারা নিয়ে এরা হাসরের মাঠে উঠবে। 4 নাম্বার, এলাকার ভিতরে যদি সুদি কারবার বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই এলাকার ভিতরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবকে নির্ধারিত করে দিই, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এলাকার ভিতরে আযাব হওয়ার একটা কারণ হইল, এলাকার অধিকাংশ মানুষ যখন সুদের সাথে জড়িত হয়ে যায় তখন আল্লাহ প্রদত্ত আযাব ওই এলাকার ভিতরে ঢুকে যায়। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এলাকার অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ জারি করে দেই। 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদের সাথে জড়িত থাকবে হাসরের মাঠে, কবরের পরে যারা সুদের সাথে জড়িত থাকবে দুনিয়াতে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে এদের পেটটা এত পরিমাণে বড় বানায় দিব, একটা বিশাল বাড়ির মতো তাদের পেট থাকবে। আর আয়নার ভিতর থেকে যেমন বাহির থেকে ভিতরে দেখা যায়, তাদের পেটের ভিতরেও বাহিরের মানুষগুলো তাদের পেটের ভিতরে দেখতে পারবে, সাপ বিচ্ছু তাদের পেটের ভিতরে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদখোরদের হাসরের মাঠে এই একটা শাস্তি হবে, আর মানুষ তাদের এই অবস্থা থেকে চিনতে পারবে যে দুনিয়াতে এরা সুদ খাইতো। 7 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খাইবে, সুদের 70, 72 কিংবা 73টা গুনাহ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ এটা এমন একটা অপরাধ, এই সুদের সাথে জড়িত থাকবে এটা 70টা গুনাহ লেখা হবে। আর সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সাথে জিনা করা, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সর্বনিম্ন গুনাহ। এরপরে 8 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াও ধ্বংস করে দিবেন, আখিরাতও বরবাদ হয়ে যাবে। 9 নাম্বার শাস্তি, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত তাকে রক্তের নদীর ভিতরে সাঁতরাইতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক হাদিস আছে, অন্য এক সময় আলোচনা করব। রক্তের নদীর ভিতরে সে সাঁতরাইতে থাকবে, কখনো কিনারায় আসতে পারবে না। কিনারায় একদল ফেরেশতা বিশাল আকৃতির পাথর নিয়ে দাঁড়ায়া থাকবে, যেই সে কিনারে আসতে চাইবে পাথর দ্বারা তার চেহারার ভিতরে এমন সহজে আঘাত করা হবে, আবার সেই রক্তের দুর্গন্ধময় এই নদীর মাঝখানে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর ভিতরে সে সময় কাটিয়ে দিবে। 10 নাম্বার, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন কাকে? আকিলুর রিবা, যারা সুদ খায়, ওয়ামু কিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে লেখে, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য থাকে। আল্লাহ রাসূল বলেন ওয়াকালাহুম সাওয়া, এক ব্যক্তি সুদ খায়া যে পরিমাণ গুনাহের ভাগীদার হইল, তুমি সুদের সাক্ষী থাইকা সেই পরিমাণ ভাগীদার হইলা, আরেকজন লেখা তুমি সে সম পরিমাণ গুনাহের ভাগীদার হইলা। 11 নাম্বার, সুদ, সামান্যতম সুদ খাওয়া, ঈমান অবস্থায় সামান্যতম সুদ খাওয়া 36 বার জিনাহ করলে যে পরিমাণ গুনাহ হয় এর চাইতে বেশি গুনাহ সামান্য পরিমাণ সুদ খাওয়া, নাউজুবিল্লাহ। সুদের সর্বশেষ যে শাস্তি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদখোররা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমরা যারা সুদের সাথে যে কোনোভাবে সম্পৃক্ত, আমাদেরকে তওবা করে পরিপূর্ণ ঈমান নিয়া নেক আমল কইরা, 5 ওয়াক্ত নামাজ পড়া, দান সাদাকাহ কইরা আমরা যেন মুমিন মুসলমানের কাতারে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।